41 নম্বর হাদিস আজকে আমাদের শুরু হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, প্রবীণ সাহাবী, প্রখ্যাত সাহাবী, প্রসিদ্ধ সাহাবী এবং মর্যাদাবান, সব সাহাবারাই মর্যাদাবান। তাদের মধ্যে সিরিয়ালের দিক দিয়ে আগের কাতারেই যারা ছিলেন তাদের অন্যতম হলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, যার নাম ছিল আব্দুল্লাহ বিন কাইস। আবু মুসা তো মুসার বাপ, আবু মুসা কি তার উপনাম যেটাকে বলছে। আপনার ছেলে আব্দুল্লাহ আছে, আপনি আবু আব্দুল্লাহ। আপনার ছেলে ফয়সাল আছে, আপনি আবু ফয়সাল। কিন্তু আপনার আসল নাম কি? আসল নাম আলাদা একটা নাম আছে, তাই না? ঠিক ওই রকমই আবু মুসা এটা ওনার উপনাম, কিন্তু ওনার নাম হলো আব্দুল্লাহ বিন কাইস রাদিয়াল্লাহু আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ, ওই ব্যক্তির উদাহরণ যে তার রবের জিকির করে আর যে তার রবের জিকির করে না। জিকির বলতে আল্লাহকে স্মরণ করা, যেটা একটু আগে বলছিলাম, সদা সর্বদা আল্লাহর বিষয়টাকে ধ্যানে রাখা। আপনি যে কোনো জায়গাতে যে কাজ শুরু করতে যাচ্ছেন সেই কেন্দ্রিক দোয়া থাকলে সেই দোয়াটা পড়া, তারপরে না হলে আপনি চলছেন ফিরছেন সেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি জিকির করা। তো অথবা একটা জিনিস আপনি মুখোমুখি হয়েছেন, আপনি ভালো চেয়েছিলেন, আপনি চেয়েছিলেন মমতাজ হয়ে পাশ করবেন আপনার পরীক্ষায়, আপনি যেন এক্সেলেন্ট রেজাল্ট করতে পারেন, কিন্তু অতটা হয়নি। আলহামদুলিল্লাহ, যেটা করছেন আল্লাহ তাআলাই করছেন, আমি তো আমার চেষ্টাটা করেছি। এই যে আল্লাহর প্রতি একটা অগাধ আস্থা, একটা তাওয়াক্কুল, একটা ভরসা, একটা ঈমান, একটা বিশ্বাস, মানে যে যে জায়গায় যেটা দরকার সেটা রাখা আল্লাহকে স্মরণের নামান্তর এবং অন্তর্ভুক্ত। তো যাই হোক, আমরা যেন সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখি। মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, রাসূল এই হাদিসে বলছেন যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর যে করে না, যে আল্লাহকে স্মরণে রাখে, যে স্মরণে রাখে না, উভয়ের উদাহরণ হলো জীবিত আর মৃত ব্যক্তির মতো। আল্লাহু আকবার। যে আল্লাহকে স্মরণ করে, যে রাজগারে ব্যস্ত থাকে, আল্লাহকে ডাকে, কাজে কর্মে আল্লাহর উপরে আস্থা রাখে, এক কথায় তার ধ্যান ধারণা আল্লাহ রসুল কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক, তাহলে ওই লোক হলো হাই, জীবনের ভিতরে জীবন, ও তো এমন জীবন্ত মানুষ, তার মধ্যে সে যেন জীবিত মানুষের মতো। আর যে আল্লাহর জিকির করে না সে মৃত্যুর মতো। মানে হাজেরানিল গায়বান, একটা আমাদের পড়ার ভাষায় আমরা বলতাম, এই হাজির থেকেও গায়েব, মানে উপস্থিত আছে এমনি, বডি হাজির, মনটা ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে অন্য জায়গায়। তো ওই অবস্থা যে আসলে এই লোকটা এমনি জীবিত, কিন্তু শরীয়তগত দিক থেকে এবং পরকালীন নাজাতগত দিক থেকে এই লোকটা মরারই শামিল। এই লোকটা কি মরারই শামিল, কারণ তার আমলনামাতে কি নাই? আল্লাহর জিকির নাই, আল্লাহর স্মরণ নেই, সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না, সে আল্লাহর উপরে ভরসা করে না, নামাজ নাই, রোজা নাই। নামাজ কি জন্য? আকিমিস সালাতা কি লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। তো নামাজ আপনি বলছেন আল্লাহু আকবার, কার স্মরণ? আল্লাহর স্মরণ। নামাজ ইকামত, তারপরে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়া, সবই তো আল্লাহর স্মরণ। আল্লাহুম্মা বাইদ বাইনি পড়ে না, সুবহানাকা পড়েন, কার জিকির? আল্লাহর জিকির। তো এমনই আপনি যখন জাকাত দিবেন, কার জন্য জাকাত দিবেন? জাকাত তো আল্লাহর জন্যই দিতে হবে। তো জিকিরটা শুধু এক ধরনের, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লেই হয় এমনটি নয়, বরং বিভিন্নভাবে, এক কথায় আপনার ধ্যান ধারণাকে আল্লাহমুখী করে আল্লাহর স্মরণ রেখে আল্লাহ যেভাবে চলতে বলছেন সেভাবে চলাটাই আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণে রাখা। তো যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে, আল্লাহকে স্মরণে রাখে, সেই ব্যক্তি জীবিত মানুষের মতো। আর যে আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর কাছে দোয়া করে না, প্রার্থনা করে না, সেই ব্যক্তি কার মতো? মৃত ব্যক্তির মতো। আল্লাহ যেন আমাদেরকে মৃত ব্যক্তির মতো না করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে যথাসাধ্য আমাদের সময়টা জিকির আজকার এবং দ্বীনি কাজে ব্যয় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সহিহুল বুখারী 6407 নম্বর হাদিস। এই হাদিস থেকে যে বিষয়গুলো জানা যায়, অধিক হারে আল্লাহকে স্মরণে রাখতে হবে। আরেকটা কথা আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বর্ণিত হয়েছে, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। তার মানে প্রায়ই তিনি আল্লাহর জিকির করতেই থাকতেন। যে সকল অবস্থা ও যে সকল স্থানে আল্লাহর জিকির জায়েজ নয় সেখানে তিনি করতেন না। বাকি সময় যখন তিনি এই জাগ্রত থাকতেন তখনই তিনি বিভিন্নভাবে আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। আপনি শুনেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি প্রত্যেকটা মজলিসে 70-এর অধিক, অপর দিন এতে হাদিসে আছে যে প্রত্যেক দিন আমি 100 বার করে
আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, কি এটা কি আল্লাহর জিকির নয়? এটাও আল্লাহ তাআলার জিকিরের অন্তর্ভুক্ত। যখন আপনি নামাজ পড়ছেন তখন ওই দোয়াটাই তো পড়ছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক, আল্লাহ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে লা ইয়াজালু লিসানাকা রুতাবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাকে সদা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল রাখো, ভিজিয়ে রাখো। রুতাব আদা পাকা খেজুর, এটা এই রুতাবের অর্থ হলো এখানে যে ভিজিয়ে রাখা। তো তোমার জিহ্বাকে সদা সর্বদা আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখো, এটাতে মশগুল রাখো। এই হাদিসে আল্লাহর জিকিরের মর্যাদার উল্লেখ রয়েছে। তাই যে ব্যক্তি তার প্রভুর জিকিরে থাকবে, তার বাহ্যিক অবস্থা ও আধ্যাত্মিক অবস্থা আল্লাহ তাআলার পরিচয় লাভের মাধ্যমে জীবিত থাকবে। বুঝে আসছে? তার বাহ্যিক দিক এবং আভ্যন্তরীণ দিকটা আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভে থাকবে, জীবিত থাকবে। এরপরে আর যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে সে ব্যক্তি মঙ্গলদায়ক কর্ম হতে বিমুখ হয়ে যাবে। সুতরাং তার দ্বারা উপকার খুব কম হবে বা শূন্য হয়ে যাবে। আর এ কারণেই তার উপমা মৃত ব্যক্তির সঙ্গে দেওয়া হয়েছে। আরেকটা হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন পড়ে আর যে পড়ে না তার উদাহরণ কিসের মতো? একটা আছে কাল বাইতুল খারিব, বিরান ভূমির মতো। যে কোরআন পড়ে না তাকে বলা হয়েছে বিরান ভূমির মতো। বিরান ভূমি হওয়ার মরা একই কথা। হ্যাঁ, তো আমরা যে আর কোরআনুল কারীম তেলাওয়াত করাও আল্লাহ তাআলার একটা জিকিরের উপায় ও মাধ্যম। যাই হোক, আমরা সদা সর্বদা জিকিরে মশগুল থাকবো, অসম্ভবের কিছু না। আর সদা সর্বদা বলতে কন্টিনিউ 24 ঘন্টায় থাকবেন তা নয়, অধিকাংশ সময়টা আমরা সেভাবে ব্যয় করি।